তুই এই মালখোরের সাথে আমার বিয়ে বিয়ে দিস? তোর শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে। মেয়েটা বিয়ে দেওয়ার দরকার। আসলাম এই এলাকায়, তো কিছু চিনিও নে, বাড়িটারেও চিনি নে। ছেলেটা বলে খুব ভদ্র শুনলাম। দেখি দেখাশোনা করে যদি হয় তাহলে বিয়েটা দিয়েই দিতে হবে। আচ্ছা ও ভাইতে শোনো 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 চাচা হ্যালো, বলছি সবদুলের বাড়ি চেনো? আব্দুলের বাড়ি তো বাড়ি কি কাম তোমাদের? সবদুলের বাড়ি চেনো নাকি তাই বলো আগে। বুঝিয়ে করছি, বাড়ি চিনি সবই চিনি, আমরা করছি কোন জায়গাতে। বিনিময়ে কিছু দিবা না? কি নিবা কি? বিড়ি থাকলে দাও। এই বাপু এটকে একটা কথার মতন কথা বিড়ি তো দিবা। বিড়ি নিয়ে বলবা? হ্যাঁ দাও বিড়ি তো। হ্যাঁ নাও নাও বিড়ি তো দিবা। বিড়ি যখন দিলে লাইটটা দাও, লাইটটাও দিলে চামচটাও দাও খালি নাও। হ্যাঁ তো এখন সবদুলের বাড়ি কি কামে যাবা? আমরা যাবো সবদুলি বলে একটা সওয়াল বলে, বিদেশ থাকে, খুব নম্র ভদ্র। কার কাছে কি কথা চাচা? ওই তো সবদুলি। জানা গেছে তাহার অসল হইয়া। আরে তোমার আব্বা সবদুলকে আমার সবই মিথ্যা তো বললো। তুই কি আদৌ বিদেশ ছিলি? বিদেশ আসলাম জামই বানাতি, আর তুই শ্বশুরের কাছ থেকে বিড়ি চাইয়ে নিলি। তাই দিয়ে মালখোর শালা, তুই আর ছেলে খুঁজে পাইসনি, এই মালখোরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিস। আর বলো না বাপু, সবদুল তো দেখছি সবই আমার তেইশ মাস দিতে লাগলো। তুই এই মালখোরের সাথে আমার বিয়ে বিয়ে দিস? তোর শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে।